নমস্কার দর্শক, আবির্ভাব নিউজের আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও আরো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এসআইআর বাতিলের দাবিতে আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ভাইপোকে নিয়ে, অভিষেক ব্যানার্জিকে নিয়ে রাস্তায় নামলেন। একেবারে গত পরশুদিন রাত থেকে রাস্তা দখল করে নিল কারা? না, তৃণমূলের পুলিশেরা। কারণ এদের কোনো পারমিশন লাগে না, এদের কখনো কোর্টে যেতে হয় না। এরা যেহেতু রাজ্যের শাসনকে আছেন, তাই যেখানে খুশি এনারা মিটিং মিছিল করতে পারেন। কারণ বিরোধী হলে কোর্ট থেকে অর্ডার নিয়ে তারপর করতে হবে, কিন্তু শাসক হলে তাকে তা করতে হবে না। আবার সেই শাসকের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মতন লোকেরা রাস্তায় হাঁটবেন, মিছিল করবেন, তা আবার পারমিশন? বরঞ্চ সেই পুলিশ অফিসাররা, সেই আইপিএস অফিসাররা রীতিমতো একেবারে দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সিকিউরিটি কিভাবে দেওয়া হবে, কিভাবে তাদের প্ল্যান হবে, কিভাবে কোথা দিয়ে যাবে, একেবারে ব্যারিকেড করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য আমরা দেখেছি এবং মমতা ব্যানার্জির এই নাটক দেখে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে বাংলায় কেন এসআইআর তিনি চাইছেন না। এসআইআর তিনি চাইছেন না, তার দুটো মূল কারণ হচ্ছে, এক হচ্ছে যে তার পরিবারের যে ডিসপুট, সেই ডিসপুট বেরিয়ে আসবে। আর দ্বিতীয় হচ্ছে ভাইপোর অভিষেক ব্যানার্জির অ্যাকচুয়ালি পিতাকে, সেটাও কিন্তু বেরিয়ে আসবে। তাই এসআইআরে আটকাবার চেষ্টা চলছে আর বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে। ঠিক সেই রকমই মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতে আমরা দেখলাম যে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসআইআরের প্রতিবাদে আমরণ অনশনে বসলেন মতুয়াদের এক অংশ। যারা মতুয়া আছেন তারা আজকে থেকে আমরণ অনশনে বসেছেন যতক্ষণ না এসআইআর বন্ধ হচ্ছে বা এসআইআর পদ্ধতির মধ্য দিয়ে তাদের সকলের নাম ভোটার লিস্টে তুলে না দেয়, ততক্ষণ পর্যন্ত তারা আমরণ অনশন শুরু করবেন। আমরণ অনশনের অনুষ্ঠান শুরু হবার কথা ছিল আজকে 12টা থেকে, কিন্তু দুঃখের বিষয়, যিনি আহ্বান করেছিলেন, যিনি এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, সেই সাংসদ মমতা বালা ঠাকুর কিন্তু তিনি নিজে হাজির থাকেননি। তিনি অনলাইনে এই অনুষ্ঠানের সূচনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, মমতা বালা ঠাকুর তো সবাইকে উৎসাহ দিয়ে নামিয়ে দিলেন অনশন করার জন্য, আমরণ অনশন, তো তিনি নিজে অনশন করছেন কি? এটা কিন্তু আমাদের প্রশ্ন। আমাদের জানতে ইচ্ছা করছে যে মমতা বালা ঠাকুর সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় একেবারে মতুয়াদের এক অংশকে নিয়ে অনশন শুরু করলেন, আমরণ অনশন। তো সেই আমরণ অনশনের মধ্যে তিনি তো অনলাইনে এই সূচনা করে দিলেন, কিন্তু তিনি নিজে কি অনশনরত আছেন না নেই, এটা আমরা জানতে চাইছি। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই যে তিনি অনশন করেছেন না করেননি, কারণ তিনি অনলাইনে শুধুমাত্র সূচনা করেছেন। দেখুন মানুষকে কিভাবে বোকা বানাচ্ছেন এনারা। মমতা ব্যানার্জি আপনারা জানেন যে বাম আমলে যখন অনশন করেছিলেন, সেই অনশনের বহু খবর আমরা সকলেই জেনে গেছি ইতিমধ্যে, যে সেই সময় ব্যাক স্টেজে গিয়ে তিনি কি খাওয়া দাওয়া করতেন। তো আজকে অনশন শুরু করেছেন কে? যে তারই একজন সাংসদ, মমতা বালা। সেই মমতা নাম আছে, মমতার সাথে বালা যুক্ত হয়ে গেছে। সেই মমতা বালা উৎসাহিত করলেন কাদের? মতুয়াদের, যে বললেন যে অনশন করো। একাংশ অনশনে যোগদান করে দিলেন, কিন্তু তিনি উপস্থিত হলেন না, তিনি অনলাইনে সূচনা করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা অনশন করছেন তাদের সাথে আপনি কি অনশন করছেন? কেউ জানে না, তাও বলতে পারছে না। তিনি নিজেও কোনো রকম রেসপন্স করছেন না, শুধুমাত্র সূচনা করে রয়ে গেছেন। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে কি, যে এই এসআইআর এর বাতিলের দাবিতে অনশন করে কি হবে? আপনারা সংসদে যান, সংসদে গিয়ে প্রশ্ন তুলুন, কথা বলুন, আপনারা কোর্টে চলে যান। আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবীরা তারা মামলা করেছিলেন এই
এসআইআর নিয়ে সেই মামলা শুনানি হবে, সেই মামলা শুনানিও কলকাতা হাইকোর্টে হবে। তো আরো মামলা করুন, কলকাতা হাইকোর্টে করুন, সুপ্রিম কোর্টে করুন, নিজেদের চোর প্রমাণিত যাতে না হয় তার জন্য যদি আপনারা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচা করতে পারেন, তাহলে একটা এসআইআর বন্ধ করার জন্য যান না কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। কেন যাচ্ছেন না? কেন নাটক হচ্ছে? বাংলা জুড়ে নাটক চলছে, বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে এবং বাংলার মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, এবং এই জন্য মমতা ব্যানার্জি এবং এই মমতা বালাদের ওপর এফআইআর হওয়া উচিত। এটা তো গেল একটা বিষয়। এসআইআর কি বলা হচ্ছে? এই মমতা বালা যিনি সাংসদ তিনি বলছেন, তার বক্তব্য, তার যারা সংগঠনে যারা অনশন করছেন সেই মতবারা বলছেন যে রাজ্যে প্রায় 2 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। কেন? কেন? যদি সত্যি সত্যি সবার নাম যদি ঠিকঠাক থাকে তাহলে ভোটার লিস্টে থেকে বাদ যাবে কেন? আপনারা তো বলছেন যে আপনাদের নাম ভোটার লিস্টে নেই, তাহলে আবার বাদ যাওয়ার প্রশ্ন আসছে কেন? এবং আমরা যেটা দেখলাম গত কয়েকদিন ধরে শিয়ালদা স্টেশনে প্রচুর মানুষ যারা বোচকা ফোচকা নিয়ে পালিয়ে যাচ্ছে। উত্তর 24 পরগনা, সাউথ 24 পরগনা থেকে প্রচুর মানুষ তারা চলে যাচ্ছেন ঘরের তালা দিয়ে। কেন? পালিয়ে যাওয়ার কি আছে? আসবেন অফিসাররা, তারা কথা বলবেন, তারা জানার চেষ্টা করবেন, তারা বোঝার চেষ্টা করবেন আপনি সত্যি সত্যি ভারতবর্ষে কবে থেকে আছেন, আপনার পূর্বপুরুষ যদি থাকে কবে থেকে আছে, এগুলো জিজ্ঞাসাবাদ করবেন, ফর্ম ফিল আপ করবেন। কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে একটাই, যে এই সমস্ত মানুষ কিন্তু বাইরে থেকে ঢুকেছে। এর মধ্যে রোহিঙ্গা বাংলাদেশি আছে, রোহিঙ্গা মুসলিম আছে, রোহিঙ্গা হিন্দু আছে। শুধু যে মুসলিম আছে সেটা আমরা বলবো না, বিভিন্ন জাতের মানুষজন যারা একটা সময় পাকিস্তানে চলে গেছিলেন, বাংলাদেশে চলে গেছিলেন, সেই সমস্ত মানুষজন কিন্তু তারা আবার ফিরে এসছেন এবং নানানভাবে ভারতবর্ষের বর্ডার জায়গাগুলোকে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল তৈরি করে রাখার চেষ্টা করছেন। নানান জঙ্গি ক্রিয়াকলাপের সাথে নানানভাবে যুক্ত। আজকে দেখা গেছে একটি পুকুরের মধ্যে কয়েক হাজার আধার কার্ড, ভোটার কার্ড পড়ে আছে। কোথা থেকে এলো এই আধার কার্ড? কোথা থেকে এলো ভোটার কার্ড? কাদের এইগুলো? কারা ফেলে রেখে গেছেন? এসব প্রশ্ন তুলতে হবে, এসব প্রশ্ন উঠবে। যেখানে এসআইআর প্রয়োজন, এই কারণেই প্রয়োজন যে ভারতবর্ষ সবাইকে স্বাগত করছে, কাউকে তাড়িয়ে দেওয়ার জন্য করা হচ্ছে না, কিন্তু প্রকৃত নিয়ম মেনে আপনি থাকুন। আপনি অন্য দেশে থাকছেন, এখানেও থাকছেন, এখানে এসে আপনি ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন, এই জিনিস কিন্তু বরদাস্ত করা যায় না। এবং যে কারণে কিন্তু একেবারে সত্য কথাটা বলছেন সাংসদ মমতা বালা এবং তার যে কর্মীরা, তারা বলছে যে রাজ্যের প্রায় 2 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তার মানে এই 2 কোটি ভোটারের মধ্যে একটা বড় অংশের ভোট তৃণমূল কংগ্রেস পায়, যার ফলে মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি এবং তার দল রীতিমতো উঠে পড়ে লেগেছে যাতে কোনো অবস্থাতেই এসআইআর যাতে না হয়। কিন্তু দুঃখের বিষয় একটা কথা জেনে রাখা উচিত, ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানে সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে, আইন মেনে যেটা একবার শুরু হয়ে যায় সেটাকে বন্ধ করা কিন্তু খুব মুশকিল। তাই এই এসআইআর হবে এবং যারা প্রকৃত ভোটার তাদের নাম থাকবে, যারা প্রকৃত ভোটার নয় তাদের নাম বাদ যাবে, এবং যারা দেশের ক্ষতি চাইছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে। এই হচ্ছে মূল ফান্ডা এবং এর বাইরে কোনো কিছু নয়। তাই সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন আইনজীবীদের ইন্টারভিউ আমরা দেখিয়েছি আমাদের সংবাদে, যে ভয় পাওয়ার কিছু নেই। একদম দাঁড়িয়ে থেকে আপনি আপনার পরিচয় দিন, আপনি আপনার ফর্ম ফিল আপ করুন। যদি কোনো জেনুইন ব্যক্তির ভোটার লিস্টে থেকে নাম বাদ যায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি,
আপনার নাম আমরা ভোটার লিস্টে অবশ্যই তোলাবো এবং আইনি যা যা সহযোগিতা করার দরকার আছে সেই সহযোগিতা আমাদের কাছ থেকে আপনারা পাবেন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।